17খানা পেয়ারা গাছ আছে। এই যে দেখুন পেয়ারা, খুব সুন্দর পেয়ারা হয়, কিন্তু এই বর্ষার সিজনে পেয়ারাতে আমরা তো এখনো প্রফেশনাল হয়নি, যার ফলে এরকে উপযুক্ত ট্রিটমেন্ট এখনো করা হয়নি, যার ফলে দেখুন এখানে পোকায় লেগে গেছে অনেক পেয়ারাই। কিন্তু গত বছর যখন জ্যৈষ্ঠ মানে কার্তিক অঘ্রাণ মাসে পেয়ারা 80 টাকা 120 টাকা কেজি হিসাবে বিক্রি করেছে। ভাই আমার বিক্রি করেছে। এবছর দেখুন অটোমেটিক্যালি পেয়ারা হয়েছে, বিক্রিও হয়েছে। বৃষ্টির পেয়ারা বেশি দাম পাইনি আমরা, অনেক নষ্ট হয়ে গেছে, যাতে পিঁপড়ে ধরে যাচ্ছে, তারপরে পেকে যাচ্ছে, মানুষ আমার ভাইরা আসে না ঠিক মতো, দেখে না, যার ফলে পেকে যায়, পাখিতে খায়, পড়ে যায়, যার ফলে এগুলোতে এখন পর্যন্ত কমার্শিয়ালি আমরা বেনিফিটেড খুব একটা নয়। তবে ইন ফিউচার হবে, ভালো ট্রিটমেন্ট দিয়ে ভালো গাছের মানে সার এবং উপযুক্ত পরিমাণে মানে ওষুধ দিয়ে এই পোকাটাকে দমন করা যেতে পারে। এবং ইন ফিউচার মানে এবার বর্ষার সিজনে যে ফুলগুলো আসবে, এই যেগুলো আসবে, এগুলো আশ্বিন কার্তিক মাসে এগুলো হবে, এগুলো খুব পেয়ারাগুলো খুব বড় বড় হবে, এবং তখন এটাকে বিক্রি করাও চলে, বিক্রি করতেই হবে, কারণ এত পেয়ারা কে খাবে। অ্যান্ড এর একটা মেডিসিনেরও কস্ট আছে, সেই মেডিসিন যাতে কিনতে পারি সেই ব্যবস্থা তো করতে হবে, তাই না? আমরা পুঁজি লাগিয়েছি, পুঁজি তো আমাকে রিটার্ন করতে হবে, সুতরাং একে আমাকে যত্ন করে এর প্রোডাকশন থেকে যে পয়সা আসবে তার জন্য ইন ফিউচার আমাকে সার, উপযুক্ত মেডিসিন, তারপরে লেবার দিতে হবে। লেবার না দিলে, যত্ন না হলে তো ভালো ফল আসবে না। তারপরে এখান থেকে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, হাউ টু গ্রো মোর, এটাকে দেখতে হবে যাতে আরও বেশি হয়, কমার্শিয়ালি বেনিফিটেড হতে পারি, সেই ব্যাপারে দেখতে হবে আমাকে। আদারওয়াইজ এগুলো করে লাভ কী আছে? কারণ এই ল্যান্ড ইজ ভেরি কস্টলি। এখানে এখন বর্তমান পরিস্থিতিতে ল্যান্ড প্রচুর দাম, এই ল্যান্ডের কস্ট প্রচুর, তো সুতরাং আমাকে এখান থেকে প্রোডাকশন ভালো